আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবী থেকে চলে যাচ্ছেন, তখন মা আয়েশাকে ডাক দিয়ে বললেন, হে আয়েশা, আমার ঘরে কি পরিমাণে সম্পদ আছে? মা আয়েশা বলল, হে নবী, আপনার ঘরে 3 দিনার পরিমাণে সম্পদ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তুমি এক্ষুনি এই 3 দিনার তুমি এতিম মিসকিনের ভিতরে সদকা করে দাও, দান করে দাও। কিছুক্ষণ পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জিজ্ঞাসা করলো, হে আয়েশা, তুমি কি সেই 3 দিনার কি দান করেছো? মা আয়েশা বলল, হে নবী, আমি আপনাকে নিয়ে বিধিগ্রস্ত হয়েছিলাম, আমি আপনার সেবা করতেছিলাম, আমার খেয়াল ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, এক্ষুনি তুমি সেগুলো দান করে দাও, কারণ আমি পৃথিবী থেকে চলে যাচ্ছি, আর আমার সম্পদ থাকবে, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এ হচ্ছে আমাদের নবী, এ হচ্ছে আমাদের নবী, এর আমরা উম্মত, আমরা তো এর আদর্শেই আসলে থাকা কথা, তাই না? কিন্তু আমরা কি করছি দেখেন, আমরা কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা ব্যাংকে ঋণ রেখে আমরা পৃথিবী থেকে চলে যাচ্ছি। আমরা কি জানি এই ঋণ আমাদের ছেলে সন্তান বা আমাদের যারা উত্তরসূরি তারা কি পরিশোধ করবে কিনা? আর এই ব্যাংক থেকে যে আমরা ঋণ নিয়েছি, এটা সম্পূর্ণ সুদ। আপনি সুদের ভিতরে রইলেন। আপনি পৃথিবী থেকে চলে যাচ্ছেন, আপনার সন্তানরা এগুলো পরিশোধ করবে কিনা আপনি জানেন না। আপনি সুদ খেলেন। সুদের জেনার জন্য, সুদের সব থেকে ছোট গুনাহ হচ্ছে আপনার মায়ের সাথে জেনা করা, আর সব থেকে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। আপনি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে আপনি নবী আদর্শ ছাড়া আপনি পৃথিবী থেকে চলে যাবেন, আর ওইখানে গিয়ে আপনি জান্নাত মনে করেন আপনি পাবেন। আপনার জন্য মুগুরের বাড়ি রেডি আছে। জান্নাত তো সোজা না, জান্নাত এত সোজা না। আল্লাহ আপনাকে পাঠিয়েছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই পৃথিবী আল্লাহর প্রতিনিধি হিসেবে পাঠিয়েছে। আপনি আল্লাহর প্রতিনিধি হিসেবে কি কাজ করেছেন? এই পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি হিসেবে আপনার যে দায়িত্ব, সেগুলোই আপনার পালন করতে হবে। সেটা আপনার ফ্যামিলির প্রতি যতটুকু দায়িত্ব, আপনার নিজের প্রতি যতটুকু দায়িত্ব, সমাজের প্রতি যতটুকু দায়িত্ব, সেটাই পালন করতে হবে। তার থেকে বেশি পালন করতে আপনাকে বলেনি। এই পৃথিবীতে আপনি মুসাফিরের মতো এসেছেন এবং মুসাফিরের মতো চলে যাবেন। আপনি এত সম্পদ কার জন্য রেখে যাচ্ছেন? সেই ছেলের জন্য, যে ছেলে আপনি মারা যাওয়ার পর 40 দিন পর আপনার কথা একবারও মনে করবে না। যে ছেলে মারা যাওয়ার পর প্রতি শুক্রবার তো দূরের কথা, প্রতি 1 বছরও একবার আপনার কবর জিয়ারত করবে না, তার জন্য আপনি সম্পদ রেখে যাচ্ছেন। তার জন্য আপনি ব্যাংক থেকে লোন করে আপনি সুদের খানি মাথায় নিয়ে আপনি কবরে যাচ্ছেন। আপনার মতো বোকা, আপনার মতো আহাম্মক পৃথিবীতে সেকেন্ডটা নাই। আপনার মতো আহাম্মক নাই। আপনি তো গাধার থেকেও গাধা। আপনাকে আমি কি বলবো, কি বলে আপনাকে বুঝাবো? আমার বোঝানোর ভাষা নাই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।